মানুষ হাঁটিয়া যাইতে পারে না। আপনার খুঁজিছে কিবা তো আপনার রাস্তার দিকে সে হাঁটাহাঁটি করে সুবিধা তার লাগি ভাইছে, তুমি কেন তারে রাস্তাটা খুলিয়া দিও, রাস্তার যাতায়াতের রাস্তা দিও। মানুষে যদি রাস্তার লাগি খুঁজে বিনিময় পয়সা দে উজরত দিয়া থাকে, তারে রাস্তা করিয়া দিও, সুবিধা করিয়া দিও। তুমি যদি কোনো মানুষের যদি রাস্তা করিয়া দেও, সারা জীবন মানুষে হাঁটে, সবকায় জারিয়া হিসাবে সব ভাই নেয়, আর তোমার জন্য তোর রাস্তা খোলা গিয়া ভাইবা জন্য তো গিয়া ঢুকিবা। আমরা রাস্তা দিয়ে বেড়া লাগে খোলা লাগিলে আমরা বুঝি আর না মরতে সময় রাস্তা নিকাম পারবি হোদা মনে করো আমার বাড়ির গিয়া এলটো গাড়ি গিয়া ঢুকে, আর গ্রামে বাড়ির মধ্যে গিয়া এলটো ঢুকে না, অটো গিয়া ঢুকে, এই বাড়ির মধ্যে ওয়াগনার ঢুকে না, এলটো ঢুকে না, বোলেরো ডিআই গাড়ি ঢুকে না। বাড়ির মানুষে কইলা বলে বাবা কিবা তো আওয়াজ আসা, আমার বাড়ির গাড়ি যে ঢুকি তো আমার তো রাস্তা আছে 3.5 হাত, আপনি যদি আরো 2 হাত রাস্তা দিলেন গাড়ি যে ঢুকবো, বিনিময়ে টাকা দিলেন। এইটা হওয়ার লগে লগে খাটো হইয়া হওয়ার লগে লগে আমি এক নবীর উন্মত হিসাবে, আমার ভাই হিসাবে আমি টাকাটা দেওয়ার চেষ্টা করতাম, কারণ বিনিময়ে বেটা পয়সা দিয়ে কিনিয়ানের আপনার এমনি তো নেন না, বেটা পয়সা দরকার সুযোগ দিদা। আজকে যদি আমি ওরা সুযোগ দেয়, আমি মারা যাওয়ার পরে তার আওলা করলে বংশর মানুষে আমার ইয়াদ করবা, স্মরণ করবা হইয়া অনুভব কারণে রাস্তা ভাইসান গাড়ি দিয়ে বাড়ির দুটিয়া, রাস্তা না দিলে সারা জীবন মানুষে গাড়িয়ে ওই বাড়ির মানুষে কইলা দুদিন নাম রাস্তা দিলা না, দেখা শুনাই নাম রাস্তা দিলা না, হয়ে গেছে মাথায় পাইজন ভালো হয়েছে। এইভাবে মানুষের গাড়ি বদলা দিলার কারণে আল্লাহ তো আসতে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত রাস্তার লাগিয়া ভাই হিসাবে আমরা কি করতাম, তারে সুযোগ করিয়া সামান্য রাস্তার ব্যবস্থা করিয়া দিতাম। আর গ্রামের পঞ্চায়েতি রাস্তা যেটা আছে সেই রাস্তার ভাগ হইলে বড়, যখন বড় হইবা আমরা বড় করিয়া যাওয়ার আমরা সারা সুযোগ দিতাম।